কথা বলছো যে নবী মুস্তাফা জিবরিলের আগে শুনে, যে নবী মুস্তাফা জিবরিলের আগে চলে, যে নবী মুস্তাফা সুবহানাল্লাহ, যে নবী মুস্তাফা মুর্দাকে জিন্দা করে দেয়, যে নবী মুস্তাফা আল্লাহু আকবার, পাথরকে আল্লাহ তৈরি করেছে বেজান হিসাবে, পাথর কথা বলতে পারে না, কিন্তু যে নবী মুস্তাফা পাথরকে যদি বলে কালমা পড় তো পাথরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে গাছ লড়তে পারে না, চলতে পারে না, সেই গাছকে যদি আমার নবী পাক ইশারা করে, গাছ আপনার দৌড়ে এসে নবী মুস্তাফার আপনার নবুয়তের সাক্ষী দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ঘামের মধ্যে দুর্গন্ধ হয়, কিন্তু নবী মুস্তাফার ঘাম সবচেয়ে অতি উত্তম সুগন্ধ। আরে হ্যাঁ, আমাদের বাড়ির মধ্যে লন্ডন বা চারাক বা লাইট বা আলো লাগে, কিন্তু আমার নবী মুস্তাফা যেই বাড়িতে থাকে সেই বাড়ির মধ্যে কোন আপনার সুবহানাল্লাহ আলোর প্রয়োজন পড়ে না, চেরাগের প্রয়োজন পড়ে না। আল্লাহু আকবার। আরে হ্যাঁ হ্যাঁ, ওই নবীর কথা বলছি যে নবী মুস্তাফা যখন সফর করে তার কিছুক্ষণ আগে আপনার সুবহানাল্লাহ উটনি আপনার খচ্চর কমজোর ছিল, নবী পাক যখন ওর মধ্যে শামিল হয়ে গেল, তখন ওই উটনি নওজোয়ান হয়ে গেল, ওই উটনি জওয়ান হয়ে গেল। আরে হ্যাঁ হ্যাঁ, ওই নবীর কথা বলছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে নবী মুস্তাফা মা হালিমার ঘরে যখন এলো, মা হালিমার খালা বলছে, আরে হালিমা, আরে তুই বাড়িতে চারাকটা বন্ধ করিস না। বলছে না, ওটা চেরাকের আগুন নয়, কসম খোদা যেদিন থেকে এই বাচ্চাটাকে এসেছি এই আলোতে ভারী আলো লাগে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে হ্যাঁ হ্যাঁ, ওই নবী মুস্তাফার কথা বলছো যে নবী মুস্তাফাকে দেখলে সুবহানাল্লাহ ভোগ লাগে না, যে নবী মুস্তাফাকে দেখলে পিপাসা লাগে না, যে নবী মুস্তাফাকে দেখলে একবার ঈমানে হালাতে দেখলে সে সাহাবাই হয়ে যায়। এই যে নবী মুস্তাফার কথা বলছো, যে নবী মুস্তাফার প্রশংসা সাত আসমানের মধ্যে, যে ওই নবী মুস্তাফার প্রশংসা সাত জমিনের মধ্যে, যে নবী মুস্তাফার প্রশংসা জিবরাইলের নিকটে, যে নবী মুস্তাফার প্রশংসা মিকাইলের নিকটে, যে নবী মুস্তাফার প্রশংসা ইসরাফিলের নিকটে, যে নবী মুস্তাফার প্রশংসা আপনার সুবহানাল্লাহ তাওরাতের মধ্যে যদি দেখতে চান নবীর প্রশংসা, জবরের মধ্যে দেখতে চান নবীর প্রশংসা, ইনজিলের মধ্যে দেখতে চান নবীর প্রশংসা, বুখারীর মধ্যে নবীর প্রশংসা, নিসাঈর মধ্যে নবীর প্রশংসা, মুসলিমের মধ্যে নবীর প্রশংসা, তিরমিজির মধ্যে নবীর প্রশংসা, সৃষ্টি জগতের মধ্যে আমার নবীর প্রশংসা। আরে হ্যাঁ হ্যাঁ, যে চাঁদকে নিয়ে খেলনা করে সে হচ্ছে নবী মুস্তাফা, যে সূর্যকে নিজের হুকুমে বলে ওয়াট তো উঠে যায় সে হচ্ছে নবী মুস্তাফা। আরে হ্যাঁ হ্যাঁ, মানুষ কিসের জন্য মরে যে বলে দিতে পারে সে নবী মুস্তাফা। আরে হ্যাঁ হ্যাঁ, আজকে আমি মরে গেলে বাপ কান্না করে চলে আসবে, মা চলে আসবে, বাপ চলে আসবে, রিশতেদার চলে আসবে, কিন্তু যে নবী মুস্তাফা আমার উম্মতের জন্য, নবীর উম্মতের জন্য কবরের মধ্যে যাবে সে হচ্ছে নবী মুস্তাফা। আল্লাহু আকবার। হাসরের ময়দানে কিলকিল করব, নাক গলবে, মাংস গলবে, গলে গলে যাব, আদম নবীর কাছে যাবে, আদম নবী বলবে ইসহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও, নূহ নবীর কাছে যাব, নূহ নবী বলবে ইসহাবু ইলা গায়রি, নূহ নবী বলবে ইসহাবু ইলা গায়রি, ইব্রাহিমের কাছে যাব, ইব্রাহিম বলবে ইসহাবু ইলা গায়রি, যে নবীর কাছে যাব সেই বলবে ইসহাবু ইলা গায়রি, আমার নবী বলবে আমি তোমার জন্য আছি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবীর কথা বলছি যে নবী মুস্তাফা পুলসিরাতে থাকবে, অন্ধকার পুলসিরাতে উম্মতের জন্য থাকবে। আর ওই নবীর মুস্তাফার কথা বলছি যে মিজানে উম্মতের জন্য থাকবে। আরে ওই নবীর কথা বলছি, প্রত্যেকটা পয়গম্বর এসেছে, প্রত্যেকটা রাসূল এসেছে, প্রত্যেকটা নবী এসেছে, তারা দুনিয়াতে এসে সবাইকে নিজের নিজের কলমা পড়িয়েছে, কিন্তু আমার নবী মুস্তাফা যখন আসে সুবহানাল্লাহ, যে নিজের কলমা নিজেই পড়ে সে হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। হে মুসলমান, কোন নবীর কথা বলছো? প্রত্যেকটা পয়গম্বর যে নিজের কলমা পড়ায়, আর কলমা পড়ার যখন সময় আসে নিজের কলমা পড়ে না, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কলমা পড়ে, সে হচ্ছে নবী মুস্তাফা। কোন নবী মুস্তাফার কথা বলছো? হে মুসলমান, নামাজের মধ্যে যার নাম রয়েছে সে মুহাম্মদ রাসূলুল্লাহ, তাকবীরের মধ্যে যার নাম রয়েছে সে মুহাম্মদ রাসূলুল্লাহ। কোরআন কখনো বলে ওয়াদুহা ওয়াল লাইল, কোরআন কখনো বলে ওয়ারাফানা লাকা যিকরা, কোরআন কখনো বলে ওয়াদুহা, কোরআন কখনো বলে আর রহমান আল্লামাল কোরআন, কোরআন কখনো বলে হে মুসলমান ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কোরআন কখনো বলে হে নবী আপনার জন্য সবকিছু। হে মুসলমান, কোন নবীর কথা বলছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নবীর কথা বলছো। আমি যদি চলে যাই জিজ্ঞাসা করতে হয় মৌলভী সাহেব কোন দিকে গেল রে, কিন্তু নবী মুস্তাফা যে রাস্তা দিয়ে চলে যায়